আচ্ছা, কখনো কি মনে হয় যে আমাদের এই সারাদিনের ব্যস্ততা, মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া এই সব কিছুর বাইরেও একটা অন্য জীবন আছে, যেখানে খুব সাধারণ ছোট ছোট মুহূর্তের মধ্যে আসল আনন্দটা লুকিয়ে থাকে? চলুন আজ তারকেশ্বরের পটভূমিতে লেখা এমনই একটা মিষ্টি প্রেমের গল্পে ডুব দেওয়া যাক, যা আমাদের হয়তো দেখাবে এই আধুনিক জীবনেও কি করে সত্যিকারের সংযোগ খুঁজে পাওয়া যায়। এই লাইনটা শুনলেই কিন্তু গল্পের মেজাজটা বেশ বোঝা যায়। একদিকে শহরের কোলাহল, যা আমাদের আজকের জীবনের দৌড়ঝাঁপ, ব্যস্ততার কথা মনে করিয়ে দেয়, আর অন্যদিকে দুই স্কুল পড়ুয়া একে অপরকে খুঁজে পেল। এটা যেন একটা আশা দেয় যে এত ভিড়ের মধ্যেও দুটো মন এক হতে পারে। তো চলুন দেখি কিভাবে এই দুই ভিন্ন জগতের মানুষ একে অপরের মুখোমুখি হল। আমাদের গল্পের দুই মূল চরিত্র হল সৌমিক আর অরুণা। ওরা দুজনেই একই শহরের বাসিন্দা, কিন্তু ওদের দুজনের জগৎ ছিল একেবারে আলাদা। মানে যাকে বলে দুই মেরুর বাসিন্দা। একজন ডুবে থাকত নিজের ডিজিটাল জগতে, আর অন্যজন খুঁজে নিত চারপাশের বাস্তবতার ছোট ছোট আনন্দ। দেখা যাক এই দুই ভিন্ন স্রোত কি করে এক জায়গায় এসে মিশল। প্রথমে সৌমিকের কথা বলি। ক্লাস 12-এর একটা ছেলে। ওর কাছে পড়াশোনাটা ছিল একটা ঝামেলার মতো, আর চারপাশের পৃথিবীটা কেমন যেন ফিকে, মানে ইন্টারেস্টিং কিছু ছিল না। ওর আসল জগৎ ছিল ওর মোবাইল ফোনটা। সোশ্যাল মিডিয়া, অনলাইন গেম আর ভিডিওর রঙিন দুনিয়াতেই ও নিজেকে খুঁজে পেত। আর অন্যদিকে ছিল অরুণা। ওর জগৎটা ছিল ঠিক এর উল্টো। ওই শহরের ভিড় কোলাহলের মধ্যেই ও ঠিক নিজের শান্তির জায়গাটা খুঁজে নিত। হয়তো পথের ধারের কোনো ফুল দেখে, বা দুটো মানুষের কথোপকথন শুনে, কিংবা ট্রেনের জানলা দিয়ে আসা হাওয়ায়। এই সব ছোট ছোট জিনিসই ওর জীবনটাকে আনন্দে ভরিয়ে রাখত। ও ছিল বাস্তবতার এক দারুণ পর্যবেক্ষক। এই যে দুটো আলাদা জগৎ, সৌমিক আর অরুণার, এটা কিন্তু শুধু ওদের গল্প না, এটা আসলে আমাদের এই সময়েরই একটা ছবি। একদিকে ডিজিটাল দুনিয়ার টান, যা আমাদের বাস্তব থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, আর অন্যদিকে আমাদের চারপাশেই ছড়িয়ে থাকা ছোট ছোট মুহূর্তের আনন্দ। ওদের গল্পটা আমাদের একবার হলেও ভাবতে বাধ্য করে যে আমরা আসলে কোনটা বেছে নিচ্ছি। কিন্তু গল্পের মোড় তো ঘুরবেই, তাই না? আর সেই মোড়টা এলো তারকেশ্বরের এক ভীষণ চেনা ব্যস্ত রেল স্টেশনে, যেখানে হাজারো মানুষের ভিড়ে ওদের দুজনের দেখা হয়ে যাওয়াটা ছিল একটা দারুণ ব্যাপার। সেদিনও সবকিছু কিন্তু একদম আগের মতোই ছিল। সৌমিক স্টেশনে বসে আছে, আর ওর পুরো মনোযোগ ওর ডিজিটাল জগতে। কানে হেডফোন, চোখ ফোনের স্ক্রিনে। ও তখন ভাবতেও পারেনি যে আর কয়েক মুহূর্ত পরেই ওর এই চেনা জগৎটা চিরদিনের মতো বদলে যেতে চলেছে। আর ঠিক তখনই হয়তো অভ্যাসবশতই সৌমিক একবার মাথাটা তুলল, আর ওর চোখ পড়ল অরুণার দিকে। একদিকে ওর ফোনের উজ্জ্বল কৃত্রিম আলো, আর ঠিক তার বিপরীতে অরুণা খুব শান্তভাবে একটা বই পড়ছে। ওই এক ঝলকই যেন সৌমিককে ওর ডিজিটাল জগৎ থেকে এক ঝটকায় বাস্তবে ফিরিয়ে আনল। বলা যেতে পারে এই মুহূর্তটা ছিল দুটি ভিন্ন জগতের প্রথম ধাক্কা। ওদের প্রথম কথা কিন্তু খুব সাধারণ ছিল, কোনো নাটকীয়তা নেই। একটা ছোট্ট প্রশ্ন আর একটা মিষ্টি হাসি, ব্যাস। এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু ওদের দুজনের মধ্যে একটা অদৃশ্য সেতু তৈরি করে দিল। একটা নতুন সম্পর্কের বীজ বোনা হয়ে গেল। ওই প্রথম দিনের পর থেকে তারকেশ্বর স্টেশনটা যেন শুধু একটা স্টেশন রইল না, ওটা হয়ে উঠল ওদের দুজনের একটা নিজস্ব জায়গা, একটা স্পেশাল জায়গা, যেখানে ওদের বন্ধুত্বটা প্রতিদিন একটু একটু করে গভীর হতে শুরু করল। স্টেশনে রোজ দেখা করাটা ওদের একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। ছোট ছোট কথা, হাসি ঠাট্টা, পড়াশোনার গল্প, এই সবের মধ্যে দিয়ে ওরা একে অপরকে নতুন করে চিনতে শুরু করল। এই প্রতিদিনের আলাপচারিতাই ওদের দুজনের জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল। আর সবচেয়ে বড় পরিবর্তনটা এলো সৌমিকের মধ্যে। অরুণার সাথে কথা বলার সময় ওর প্রিয় ফোনটার কথা আর মনেই থাকত না। ও প্রথমবার বুঝতে পারল যে বাস্তব জগৎটা ওর ডিজিটাল দুনিয়ার চেয়েও অনেক বেশি সুন্দর আর শান্ত। অরুণার উপস্থিতি যেন ওর জীবনে একটা নতুন দরজা খুলে দিয়েছিল। আসলে ওদের বন্ধুত্বটা কোনো বড় বড় কথা বা প্রতিশ্রুতির উপর তৈরি হয়নি, হয়েছিল এই ছোট ছোট হাসি আর একসাথে কাটানো মুহূর্তগুলোর উপর। একে অপরের সঙ্গ ওদের এতটাই স্বস্তি দিত যে অনেক সময় কথা না বলেও ওরা একে অপরকে বুঝতে পারত। ওদের ভালোবাসার মুহূর্তটা কিন্তু কোনো সাজানো গোছানো জায়গায় আসেনি, এসেছিল সেই চেনা স্টেশনেই, যখন শেষ ট্রেনটা চলে গেছে আর চারদিকটা একদম শান্ত, নিস্তব্ধ। সেই নীরবতাই যেন ওদের মনের কথা বলার জন্য সেরা পরিবেশ তৈরি করে দিয়েছিল। একবার দৃশ্যটা ভাবুন তো, শেষ ট্রেনটা হুইসেল দিয়ে বেরিয়ে গেছে, প্ল্যাটফর্ম একদম ফাঁকা, দিনের শেষ ম্লান আলো এসে পড়েছে চারিদিকে, দূরে ঝিঝি পোকার ডাক। এই মায়াবী পরিবেশে ওদের না বলা কথাগুলো যেন প্রকাশের সুযোগ পেল।
সৌমিকের এই কথাটা খুব সাধারণ শোনালেও এর গভীরতা কিন্তু অনেক। যে ছেলেটা একদিন ফোনের ভিডিওর মধ্যে আনন্দ খুঁজত, সে আজ বলছে যে অরুণার হাসিটাই তার দিনের সেরা মুহূর্ত। এর থেকে বড় পরিবর্তন আর কি হতে পারে বলুন? আর অরুণার উত্তরটাও দেখুন, ততটাই গভীর। ও সৌমিকের চেহারার কথা বলছে না, বলছে ওর চোখের মধ্যে যে শান্তিটা দেখতে পায় সেটার কথা, যে শান্তিটা হয়তো সৌমিক নিজেও কোনোদিন খেয়াল করেনি। ওদের দুজনের অনুভূতিগুলো যেন একে অপরের আয়না হয়ে উঠেছিল। তো এই যে সৌমিক আর অরুণার গল্পটা, এটা কি শুধুই একটা প্রেমের গল্প, নাকি এর আড়ালে আমাদের এই সময়কে নিয়ে আরও বড় কোনো প্রশ্ন লুকিয়ে আছে? চলুন দেখি এই সাধারণ গল্পটা আমাদের জীবন সম্পর্কে কি বলতে চায়। এই গল্পটা শেষ পর্যন্ত আমাদের কয়েকটা খুব সহজ কিন্তু জরুরি কথা মনে করিয়ে দেয়। প্রথমত, সত্যিকারের ভালো লাগাটা কোনো স্ক্রিনের ওপারে নয়, পাশেই বসে থাকা মানুষটার মধ্যেও খুঁজে পাওয়া সম্ভব। দ্বিতীয়ত, অসাধারণ মুহূর্ত খোঁজার জন্য দূরে কোথাও যাওয়ার দরকার নেই, আমাদের চারপাশের সাধারণ জিনিসগুলোর মধ্যেই আসল সৌন্দর্য লুকিয়ে থাকে। আর সবশেষে, ভালোবাসা মানে হয়তো একে অপরের মধ্যে শান্তি খুঁজে পাওয়া। তাহলে এই আলোচনা শেষে একটাই প্রশ্ন থেকে যায়, আমাদের এই সারাদিনের কোলাহল আর ফোনের স্ক্রিনের জগতে আমরা নিজের অজান্তেই কোন সুন্দর মুহূর্তগুলোকে হারিয়ে ফেলছি? উত্তরটা হয়তো আমাদের খুব কাছেই আছে, শুধু একবার স্ক্রিন থেকে চোখটা সরানোর অপেক্ষা।